পেঁয়াজ রসুন মশলা দিয়ে দিয়ে বানানো সেরকম সাইজের একটা ইলিশ, যার ওজন 100 থেকে 150 গ্রাম হয়। আর ছাল ছাড়িয়ে নিয়ে ভিতরে একদম ভেটকি মাছের সম্ভার থাকে। কেবাব বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব, ভালোবাসার উৎসব, ভালো থাকার উৎসব, ভালো খাওয়ার উৎসব, ভালো ঘোরার উৎসব। আর সেজন্যই ঘুরতে ঘুরতে চলে এলাম পলাশের ক্ষেত্র পুরুলিয়াতে আমি বাঙালি রেস্টুরেন্টে বাঙালি খাবারের স্বাদ আস্বাদন করতে এই পুজোর সময়। পুজো মানে মায়ের কাছে অর্পণ, সঙ্গে জবরদস্ত ঘোরাফেরা, সঙ্গে ভুড়ি ভোজ। আর পুজোর সময় প্রতিটা বাঙালির মনের মধ্যে কিন্তু জায়গা করে নেয় বাঙালি খাবার। আর তার জন্য আমি চলে এসেছি কিন্তু প্রচুর বাঙালি খাবারের সম্ভার যেখানে আছে সেই আমি বাঙালিতে, পুরুলিয়াতে। আর এই আমি বাঙালি রেস্টুরেন্টটা কিন্তু আছে পুরুলিয়াতে রাঁচি রোডের ওপরে, জাস্ট অ্যাক্সিস ব্যাংকের পাশে। বসে বললাম আমি বাঙালি পুরুলিয়াতে এসে, আর জবরদস্ত এখানে বাঙালি খাবারের সম্ভার তো পাওয়া যাবেই। তো পুজোর সময় সাধারণত থালি পাওয়া যায় না, পুজোর সময় আইদার বুফে আর না হলে আলাকাটে থাকে। তো আলাকাটে কী কী পাওয়া যেতে পারে তার সম্ভার আপনাদের সামনে তুলে ধরছি। আর এই সময় দেখি হয় মেনুটাকে একটু এনারা শর্ট করে দেয়, সমস্ত রেস্টুরেন্টই মেনুগুলোকে একটু শর্ট করে যাতে সঠিক মতো সবাইকে দিতে পারে। তো তার জন্য পুজোর সময় কী কী থাকবে সেটা একটু দেখিয়ে নিই। ডায়মন্ড ফিশ ফ্রাই, মোরগ পেঁয়াজি, ফিশ ফিঙ্গার, 5 রকমের বেভারেজ আছে, তার মধ্যে একটা আমপান্না, ব্লু লেগুন, গন্ধরাজ ঘোল, মশলা কোল্ড ড্রিঙ্কস আর স্পাইট। শুরু করি ডায়মন্ড ফিশ ফ্রাই দিয়ে। এই দেখুন ভিতরে একদম ভেটকি মাছের সম্ভার থাকে, ভেটকি মাছের একটা ফিলে আছে দেখুন, আর তার সঙ্গে বেশ কিছু হার্বস দেওয়া আছে। বাইরে আছে প্যাঙ্কো ফ্রাই। ভেটকি মাছ পুদিনা, ধনেপাতা, আদা, আরও বেশ কিছু হার্বস দিয়ে যা বানিয়েছে, উপরে প্যাঙ্কো ফ্রাই বেশ ক্রিস্পি, কাসুন্দি দিয়ে পুরো জমে যাবে। জব্বর হয়ে যাবে। আমপান্না দিয়ে গলাটা একটু ভিজিয়ে নিলাম। এবার ফিশ ফিঙ্গারের পালা। ফিশ ফিঙ্গারগুলোর সাইজ দেখুন যথেষ্ট স্ট্যান্ডার্ড, বেশ বড় সড়ো, 4 পিস আছে এখানে, ক্রিস্পি একদম। ভিতর কিন্তু পুরোপুরি আছে ভেটকি মাছ। আর এই দেখুন সাদা ধবধবে ভেটকি মাছ, ফিশ ফিঙ্গার। এটা কিন্তু আর ফিশ ফ্রাই অনেকটা একই টাইপেরই হয়। এটা হয় কি অনেকে মিলে ধীরে ধীরে একটা একটা করে নিয়ে খেতে পারেন, এটাই সুবিধা। কাসুন্দি দিয়ে ভেতরে ভেটকি, বাইরে প্যাঙ্কো ফ্রাই, সঙ্গে ঝাঁঝালো কাসুন্দি, পুরা জমে ক্ষীর। এবার নিয়ে নিয়েছি মোরগ পেঁয়াজি। আর দেখুন মোরগ পেঁয়াজ 6 পিস দেওয়া আছে, মাঝে সতে করা আছে পেঁয়াজ, আর সাথে আছে ক্যাপসিকামও সতে করা আছে। আর এখানে প্রত্যেকটা খাবার কিন্তু কাঁসার পাত্রে পরিবেশন হয়। আর যে 3টে নিয়েছিলাম আমরা স্টার্টার, এছাড়াও জানতে পারলাম যে পুজোর সময় আরও বেশ কিছু স্টার্টার নাকি থাকবে। দেখি এখানে চিকেনের যে পিসগুলো সেগুলো হচ্ছে কিমা করে দেওয়া আছে, ছোটো ছোটো তো পিস, আর সঙ্গে পেঁয়াজ দিয়ে সুন্দর করে মেখে বানানো আর কি। চিকেন সঙ্গে পেঁয়াজি দুরকম একটা স্বাদ পাওয়া যাচ্ছে, সঙ্গে টমেটো ক্যাচাপ। তারটা এসবের 3টেই জব্বর। শারদ উৎসবের সময় আমি বাঙালি পুরুলিয়াতে থালি কোনো রকম পাওয়া যায় না, সবই পাওয়া যায় কিন্তু আলাকাট সিস্টেম বা বুফে সিস্টেমে। তো সেই সময়তে বাঙালি কি কি খাবারের সম্ভার পাওয়া যাবে সেটা আপনাদের সামনে একটু তুলে ধরি। স্টিম রাইস, ঝুরঝুরে আলু ভাজা, সোনামুগ ডাল, শুক্তো, আলু পোস্ত, মিক্সড ভেজ, আলু ফুলকপির কষা, ধোকার ডালনা, মোচার ঘন্ট, রুই পোস্ত, কাতলা কালিয়া, দই কাতলা, ডাব চিংড়ি, চিতল পেটি, চিতল মাছের মুইঠা, কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা, ভেটকি সর্ষে, চিংড়ির মালাইকারি, সর্ষে ইলিশ, বেগুন বড়ি দিয়ে পাবদা ঝোল, পমফ্রেট সর্ষে ঝাল, লেবু লঙ্কা মুরগি, খাসির কষা মাংস, চম্পারন চিকেন। শুরু করব খাওয়া দাওয়া। তার আগে একটা কথা না বললেই নয়, এখানে সমস্ত খাবার কিন্তু পরিবেশন হচ্ছে দেখুন কাঁসার পাত্রে। আর মেন বড় থালা দেওয়া হয়েছে, কাঁসার থালা, তারপর কলা পাতা দিয়ে সার্ভ করা হচ্ছে। তার মধ্যে নিচ্ছি গরম গরম বাসমতি চালের ভাত, এটাকে বলছি স্টিম রাইস। শুরুতে নিয়ে নিচ্ছি দুধ শুক্তো, বড়িযুক্ত, সজনে ডাঁটা, আলু, পেঁপে, করলা, যা যা থাকা দরকার দুধ দিয়ে বানানোর জন্য, দুধের সেই ফ্লেভার। শুক্তো আমি বাঙালির নতুন করে সত্যি কিছু নয়, দুর্দান্ত খেতে। আর পুরুলিয়ার আমি বাঙালির শুক্তো তো সেই লেভেলের। এবার নিচ্ছে সোনামুগ ডাল, বাহ
দেওয়ার সিস্টেমটা খুব ভালো। দেখতে পাচ্ছি ছোট ডাবু একটা হাতা আছে, কড়াইশুঁটি আছে এখানে, বেশ ঘন ডাল, আর সাথে আছে ঝুরঝুরে আলু ভাজা, যার মধ্যে আছে বাদাম ও শুকনো লঙ্কা। যত খাবারই থাক না কেন, ভাতের সাথে একটু ডাল না থাকলে কিন্তু জমে না। ডালের পিওর স্বাদ, কড়াইশুঁটি ফ্লেভার, বেশ খেতে। একটা হালকা হিঙের ফ্লেভার আছে, সঙ্গে ঝুরঝুরে মুচমুচে আলু ভাজা, বেশ। মোচার ঘন্ট, তার উপরে দেখতে পাচ্ছি বেশ কিছু ড্রাই ফ্রুটসও দিয়েছে এখানে। মোচার ঘন্ট দিয়ে একটু টেস্ট তো করতেই হবে। এবার আছে মোচার ঘন্ট আর সঙ্গে ড্রাই ফ্রুটস দিয়ে একটুখানি আগে টেস্ট করব। অথেন্টিক মোচার ফ্লেভার, হালকা মিষ্টতা, আর সঙ্গে মুখের কাজু কিশমিশ পড়ছে, একটা রাজকীয় ব্যাপার। পুজোর কটা দিন একটু রাজকীয়ভাবে বাঙালি খাবার ইচ্ছা সবারই জাগে, সুতরাং আমি বাঙালি কিন্তু জায়গা একটা। আর এখন বাংলা কাঁপানো যে ডিশটা, মানে কচু পাতা ভাপা চিংড়ি, এটা কিন্তু এখন বাঙালিদের খুব কাছের পছন্দের, আর সেটা আমি বাঙালির কিন্তু খুবই ফেভারিট একটা আইটেম। চিংড়ি আছে, কচু পাতা আছে, সর্ষে পোস্ত দিয়ে দুর্দান্ত হয়ে বানানো। আমি এটা শুধু আগে টেস্ট করি, পরে ধীরে ধীরে খাবো। কচু, চিংড়ি, পোস্ত, সর্ষে, প্রত্যেকটা ফ্লেভার আপনি অনুধাবন করতে পারবেন। একটু ধীরে ধীরে খেতে হবে, সেরা খেতে, এটা সেরা খেতে। এবার হচ্ছে সর্ষে ইলিশ। ইলিশ মাছের বিভিন্ন রকম পদ পাওয়া যায় আমি বাঙালিতে, আর স্পেশালি পুরুলিয়া আমি বাঙালিতে তো বটে। সে আপনি ভাজা খান, সর্ষে দিয়ে খান, আলু বড়ি দিয়ে খান, যেভাবে খুশি খান পাবেন। আর সঙ্গে এরকম সাইজের একটা ইলিশ যার ওজন 100 থেকে 150 গ্রাম হয়, আর সেটা সর্ষে পোস্ত দিয়ে জবরদস্ত করে বানানো। ইলিশ মাছের শেষের দিকটাতে বেশ কিন্তু একটু বেশ নরম নরম হয়, আর সঙ্গে গ্রেভিটা একটু অলরেডি এর সাথে এসছে। এটাকে টেস্ট করি গ্রেভি দিয়ে। সর্ষের মধ্যে কোনো বাজে তিতকুটে গন্ধ নেই, খেতে সত্যি বিন্দাস, ফাটাফাটি, পুজোতে পুরো জমে যাবে। এবার হচ্ছে ডাব চিংড়ির পালা। ডাব চিংড়ি এখানকার চরম সিগনেচার ডিশ, এবং শুধু তাই নয়, পুরুলিয়ার আমি বাঙালিদের পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ আসে শুধু এই ডাব চিংড়ির নেশায়। ডাব চিংড়ি দেখুন, গলদা যে চিংড়িগুলো দেওয়া হচ্ছে সেটার সাইজগুলো কিন্তু একদম স্ট্যান্ডার্ড। এবার একটু ছাল চামড়া ছাড়িয়ে নিয়ে আগে আমি ছাল ছাড়িয়ে নিয়ে দেখুন, যেরকম ফ্রেশ চিংড়ি সেরকম জুসি চিংড়ি, আর ডাব চিংড়ি গ্রেভিটা মুখে পড়েছে। নারকেল, ডাবের শ্বাস, একটু মালাই আর চিংড়ি ফ্লেভার, কে বাদ। এবার হচ্ছে খাসির কষা মাংস। চেহারাগুলো দেখুন, কালারটা দেখেছেন, ওহো, মাংসের যেরকম সাইজ, প্রত্যেকটা 60-70 গ্রামের মতো পিস হয় বললো আমাকে, এবং কোয়ালিটির কষা, পেঁয়াজ রসুন মশলা দিয়ে বানানো সেই কষা খাসির মাংস। পুজোর সময় একটু কষা হবে না তা কি হয়, খাসির মাংস দিয়ে মাখিয়ে জব্বর করে একবারে। পুজোর সময় ভাই খাসির মাংস খেতেই হবে, আর আমি বাঙালিতে একদিন আসতেই হবে। পুরুলিয়া থাকলে পরে অবশ্যই এখানে আসা চাই। মাটন দেখুন, এরকম কোয়ালিটির মাটন। আমি বাঙালি মাটনে কোনো কম্প্রোমাইজ করে না, এখানে মাটন কোয়ালিটি একদম দুর্দান্ত, আর পিঙ্কিশ কালারের মাটন এখানে ইউজ করে, আর হালকা রিয়াজি। আর মাটন কষার জন্য যেরকম কোয়ালিটির মাটন দরকার ঠিক সেরকম নেওয়ার রাখার ব্যবস্থা করে। হালকা রিয়াজি পোর্শন আছে দেখুন, এই দেখুন, এইরকমভাবে মাটন, তবে না মজা, একেবারে সেই কোয়ালিটির মাটন এখানে দেওয়া হয়। এবার পাঁপড় কখন দিয়েছে, পাঁপড়গুলো এখনও মুচমুচে ব্যাপারটা আছে, তার সঙ্গে আনারসের চাটনি, আর চাটনি বিভিন্ন রকম হয়। কি বানিয়েছে এটা, জব্বর খেতে। এবার হচ্ছে পায়েস, নলেন গুড়ের পায়েস, অথেন্টিক নলেন গুড়ের পায়েস, লাস্ট পাতে গোলাপ জামুন। আমার খাওয়া শেষ হতে না হতেই শুরু হয়ে গেল বিট্টুর খাওয়া দাওয়া। বিট্টু নিয়ে এলো জাম্বো সাইজের রিয়াজি চিতল মাছ, আর সঙ্গে ছিল কড়াইশুঁটি দিয়ে একটা জবরদস্ত গ্রেভি দিয়ে খেয়ে তো বিট্টু একদম গদগদ, কিন্তু সঙ্গে রিয়াজি চিতলের সেই সাদা ধবধবে পোর্শন, আর সঙ্গে সুন্দর এত বড় একটা চিতল মাছ খেতে বিট্টুর অবস্থা সত্যি টাইট হয়ে গেছিলো। কিন্তু তারপর নিয়েছিল ওই চম্পারন হান্ডি চিকেন, সঙ্গে বাসন্তী পোলাও, দুটো দিয়ে একদম জমে ক্ষীর, একদম কষিয়ে ধীরে ধীরে বানানো। উফ, আমাদের এক্সপিরিয়েন্স ছিল পুরুলিয়া আমি বাঙালিতে অসাধারণ। আপনারা আসুন পুজোর সময়।